জিয়াউর রহমান বাংলাদেশের একজন সম্ভাব্য মুসলিম নেতা। জিয়াউর রহমান বাংলাদেশের শুধু সফল একজন রাষ্ট্রপতি নন, তিনি হতে পারতেন বাংলাদেশের এক দৃঢ় ইসলামী নেতা। তার নেতৃত্বে ইসলাম, জাতীয়তা এবং আন্তর্জাতিক সম্মান একই সূত্রে গাঁথা হতো। আজ আমরা জানব কিভাবে তিনি ইসলামের প্রসারে, মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলায় আর বাংলাদেশের ইসলামী ভবিষ্যৎ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান প্রথমেই এক সাহসী সিদ্ধান্ত নেন। তিনি সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেন। ধর্ম নিরপেক্ষতার জায়গায় আনেন সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, যা ছিল এক গৌরবময় ইসলামী অভ্যুত্থান। জিয়াউর রহমান সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন আত্মবিশ্বাসের সাথে। 1977 সালে সৌদি আরব সফরের সময় তিনি মক্কার আরাফাত ময়দানে একখানা নিম গাছ রোপণ করেন, যেটা ছিল তার হৃদয়ের গভীর থেকে ইসলামের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার প্রকাশ। বাদশাকে উপহার দেওয়ার সময় তিনি বলেন, গরিব মানুষের দেশের গরিব রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য উপহার। বাদশাহ ফাহাদ বহু দেশ থেকে বহু মূল্যবান উপহার তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত পেয়ে আসছেন, কিন্তু এমন মূল্যবান উপহার তিনি পাননি। আবেগ আপ্লুত বাদশাহ জড়িয়ে ধরেন রাষ্ট্রপতি জিয়াকে। তিনি বলেন, আজ থেকে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পর অকৃত্রিম বন্ধু। এই গাছটি আজও আরাফাত ময়দানে দাঁড়িয়ে আছে, একজন বাংলাদেশি রাষ্ট্রপ্রধানের ইসলামের প্রতি প্রেমের নীরব সাক্ষী হয়ে। সেই সফরের পর বাংলাদেশ পায় $30 মিলিয়ন অনুদান ও সুদ মুক্ত ঋণ, যা অর্থনীতিকে চাঙ্গা করে। জিয়াউর রহমান শুধু দেশের নেতা নন, তিনি ছিলেন মুসলিম বিশ্বের এক কণ্ঠস্বর। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ ইসলামী সহযোগিতা সংস্থা OIC এর আল কুদস কমিটিতে সক্রিয় ভূমিকা পালন করে। 1980 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মরক্কোতে অনুষ্ঠিত এক সম্মেলনে 3 সদস্য বিশিষ্ট আল কুদস শীর্ষ সম্মেলন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। এই কমিটির অন্যান্য সদস্য ছিলেন মরক্কোর রাজা হাসান দ্বিতীয় এবং গিনির প্রেসিডেন্ট আহমেদ সেকু তুরে। বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিহত হওয়ার ঘটনায় OIC গভীর শোক প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি জিয়াউর রহমান OIC এর ভাইস চেয়ারম্যান ছিলেন এবং তার হত্যাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। এই প্রস্তাবনার মাধ্যমে OIC রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান এবং ইসলামী বিশ্বের জন্য তার কমিটমেন্টকে স্মরণ ও সম্মান জানিয়েছে। 1980 সালে জিয়াউর রহমানের সরকার ফিলিস্তিনিদের স্বাধীনতার সংগ্রামকে সমর্থন জানিয়ে একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেন। এই ডাক টিকিটের প্রতিটি উপাদান ছিল অর্থবহ এবং প্রতীকী। প্যালেস্টাইনের মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, যাদেরকে আমরা হামাস নামেও চিনে থাকি, ডাক টিকিটে একজন প্যালেস্টাইনের মুক্তিযোদ্ধাদের চিত্র অঙ্কিত ছিল, যা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রামরত যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের প্রতীক। আল আকসা মসজিদ পটভূমিতে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদের ছবি প্রদর্শিত হয়, যা ইসলামী বিশ্বের তৃতীয় পবিত্র স্থান এবং ফিলিস্তিনের জাতীয় পরিচয়ের প্রতীক। কাঁটাতারের বেড়া মসজিদটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল, যা ফিলিস্তিনের জনগণের উপর আরোপিত দমন, পীড়ন ও অবরোধের প্রতীক। ডাক টিকেটে ইংরেজিতে ও আরবি ভাষায় লেখা ছিল, উই স্যালুট দ্য ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার্স অফ প্যালেস্টাইন। আমরা প্যালেস্টাইনের সাহসী মুক্তিযোদ্ধাদের সালাম জানাই। এই বার্তাটি বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি অকণ্ঠ সমর্থন প্রকাশ করে। জিয়াউর রহমানের এই বার্তাটি প্যালেস্টাইনের স্বাধীনতার সংগ্রামকে সমর্থন প্রকাশ করে। এই ছবিটি একটি বিরল ও ঐতিহাসিক মুহূর্ত ধারণ করে, যেখানে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের 3 জন প্রভাবশালী নেতাকে একই সাথে দেখা যাচ্ছে। এটি সম্ভবত 1980 এর দশকের প্রথম দিকে একটি আন্তর্জাতিক বৈঠক বা সম্মেলনের সময় তোলা হয়েছিল। ছবিটির বাম পাশে রয়েছে ইয়াসির আরাফাত, যিনি ফিলিস্তিনের একজন নেতা এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের PLO এর প্রধান। তিনি ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের মুখপাত্র ছিলেন এবং বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিকভাবে সক্রিয় ছিলেন। মাঝের ব্যক্তিটি হচ্ছে বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান এবং তার ডান পাশে রয়েছে সাদ্দাম হোসেন, ইরাকের প্রেসিডেন্ট, যিনি 1979 থেকে 2003 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। ছবিটি সম্ভবত কোনো আরব নেতৃত্ব বৈঠক বা ফিলিস্তিন প্রশ্নে সংহতি জানানো সম্মেলনের অংশ হতে পারে। এটি হয়তো 1980 এর দশকে তোলা, যখন ফিলিস্তিন ইস্যুতে মুসলিম ও আরব দেশগুলোর মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছিল। এটি হতে পারে ইরাক বা অন্য আরব দেশে আয়োজিত আন্তর্জাতিক কূটনৈতিক বৈঠক, যেখানে ফিলিস্তিনের প্রতি সমর্থন ও মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রবিজ্ঞানী এমাজউদ্দিন আহমেদ লিখেছিলেন, জিয়াউর রহমানের সময় মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয়। অধ্যাপক আহমেদ লিখেছেন, মুসলিম দেশগুলোর সাথে ইসলামী সংহতির ভিত্তিতে সম্পর্ক জোরদার করার জন্য বাংলাদেশের সংবিধানে একটি অনুচ্ছেদ যোগ করেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামী শিক্ষার বিকাশেও কাজ করেছেন, যা এখনো স্থায়ী হয়ে আছে। আমরা এখন যেই সকল ইসলামী বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা দেখতে পাচ্ছি, এগুলো সবই জিয়াউর রহমানের আমলে উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকি মাদ্রাসা শিক্ষা বোর্ডও জিয়াউর রহমানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। জিয়াউর রহমান মাদ্রাসায় বিজ্ঞান, কারিগরি এবং ক্রাফট শিক্ষা চালু করে, যাতে মাদ্রাসা শিক্ষার্থীরা এই মেধাভিত্তিক সমাজে নিজেদেরকে প্রমাণ করতে পারে। এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেন 1979 সালে। তিনি মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের জন্য শ্রমবাজার সৃষ্টি করেন, যার মাধ্যমে রেমিটেন্স হয়ে ওঠে অর্থনৈতিক মূল চালিকা শক্তি। আজকে যেসব প্রবাসী ভাইয়েরা, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে চিনি, বেশিরভাগই যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থান করছে, এই পথ তৈরি করে দিয়ে গিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমান যখন নিহত হয়, তখন OIC তাকে শহীদ হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি শুধু জিয়াউর রহমানের জন্য নয়, বাংলাদেশের জন্য ছিল একটি গৌরবের বিষয়। জিয়াউর রহমান চাইলে হতে পারতেন বাংলাদেশের একজন সফল রাষ্ট্রপতি এবং একজন মুসলিম নেতা। বাংলাদেশের জন্য তার অবদান এবং ইসলামের জন্য তার যে অবদান ছিল, তা এখনো স্মরণীয় হয়ে আছে। তার নেতৃত্বে ইসলাম, দেশপ্রেম এবং মর্যাদার একটি নতুন ইতিহাস রচিত হতে পারত। তার পদক্ষেপ, তার দৃষ্টিভঙ্গি আজও প্রমাণ করে এই মানুষটি ছিলেন এক অপূর্ণ সম্ভাবনার প্রতীক। তাই তো তার মৃত্যুর পর উপস্থিত ছিল লক্ষ লক্ষ মানুষ, এবং অনেক মানুষ তাদের চোখের পানি আটকিয়ে রাখতে পারেনি। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। সকলকে জানাই আসসালামু আলাইকুম।